পৌষ আসার আগেই সারা দেশে জেঁকে বসেছে শীত, সেই সঙ্গে ঘন কুয়াশায় দুর্বিষহ জনজীবন। ফেরি চলাচল বিঘ্নিত হওয়ায় পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের। দক্ষিণাঞ্চলে নৌ চলাচল বিঘ্নিত হয়েছে কুয়াশার কারণে। তবে সুসংবাদ, দুর্বল হয়ে দক্ষিণ পশ্চিমে সরে গেছে বাংলাদেশের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ওয়ার্ড। মোস্তফা মল্লিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। গত 2 দিনে শীতের তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বল্প ও নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রা। কনকনে ঠান্ডা বাতাসে ব্যাহত হচ্ছে জনজীবন। শীতের তীব্রতা বেড়ে গেছে এবং কুয়াশাচ্ছন্ন আর কি। রাস্তাঘাটে স্বাভাবিক চলাফেরা করা যাচ্ছে না এবং অনেক বেলা হলেই তারপরে মানুষজন স্বাভাবিকভাবে চলাফেরা করছে। সকালবেলায় এমনি বেরোতে গেলে কিছু দেখা যায় না, অনেক সমস্যা হচ্ছে। আর যারা গরিব তারা রাস্তাঘাটে কুড়ি দিয়ে শুয়ে থাকে। ঘন কুয়াশার আস্তরণে মধ্য দুপুর পর্যন্ত ঢেকেছিল রাজধানী ঢাকা। গাড়ি চলাচল করতে হয়েছে হেডলাইট জ্বালিয়ে। আবহাওয়া অফিস বলছে ঘন কুয়াশা থাকবে আরো অন্তত 3 দিন। রাত 12টা থেকে বেলা 11টা পর্যন্ত থমকে ছিল পাটুরিয়া দৌলতদিয়া রুটের ফেরি চলাচল। সূর্য উঁকি দেওয়ার কয়েক ঘন্টা পরে ফেরি চলাচল শুরু হলেও স্বাভাবিক হয়নি যানজট পরিস্থিতি। কুয়াশায় দুর্ঘটনা এড়াতে সতর্কতার সঙ্গে চলেছে যাত্রীবাহী বাস, ট্রাক ও অন্য যানবাহনগুলোকে। মেঘনা নদীতে রাতভর আটকে ছিল ঢাকা বরিশাল রুটের সব লঞ্চ। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ওয়ার্ড দুর্বল হয়ে পড়েছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 2014 সালের মধ্যে নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়তে প্রায় 4.25 কোটি নিরক্ষর মানুষকে অনানুষ্ঠানিক শিক্ষার আওতায় আনা হবে। ঢাকায় সার্ক দেশগুলোর শিক্ষামন্ত্রীদের সম্মেলন উদ্বোধন করে তিনি বলেছেন, বিশ্বায়নের যুগে সবার উন্নয়নের স্বার্থে শিক্ষা ক্ষেত্রেও পারস্পরিক সহযোগিতা জোরদার করতে হবে। ফারুক হোসেনের রিপোর্ট। বাংলাদেশে সবার জন্য শিক্ষা আর দক্ষিণ এশীয় এডুকেশন ফর অল ফোরামের মন্ত্রী পর্যায়ের দ্বিতীয় সম্মেলন। একে অন্যকে সহযোগিতার মাধ্যমে দক্ষিণ এশিয়াকে নিরক্ষরমুক্ত করতে কাজ করছে এ ফোরাম। 2 দিনের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাক্ষেত্রে তার সরকারের নেয়া পদক্ষেপের কথা তুলে ধরেন। স্কুল থেকে ঝরে পড়া কমাতে প্রাথমিক শ্রেণী চালুর কথাও জানান তিনি। বর্তমানে আমাদের দেশে শতকরা 91% শিশু স্কুলে যাচ্ছে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যেমন তেমনি পুরুষ ও মহিলা শিক্ষকদের ক্ষেত্রেও জেন্ডার সমতা অর্জিত হয়েছে। তারপরে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ধরে রাখা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করা আমাদের জন্য এখনো একটা বড় চ্যালেঞ্জ। তারপর আমরা আশাবাদী 2014 সালের মধ্যে আমরা শতভাগ সাক্ষরতা অর্জন করতে সক্ষম হব। তার দলের নির্বাচনী ইশতেহারের কথা উল্লেখ করে নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার ব্যাপারে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা জানান প্রধানমন্ত্রী। 2014 সাল নাগাদ জাতিকে নিরক্ষরতা মুক্ত করার অঙ্গীকার বাস্তবায়নের জন্য আমরা মৌলিক গণশিক্ষা সমন্বিত শিক্ষা কার্যক্রমের ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছি। 3টি নতুন কর্মসূচির আওতায় 11 থেকে 45 বছর বয়সী প্রায় 3.72 লাখ নিরক্ষর মানুষকে অনানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের আওতায় আনা হবে। দেশের প্রায় সকল গরিব শিক্ষার্থীকে প্রাথমিক বৃত্তি প্রদান কর্মসূচির আওতায় এনে বৃত্তি গ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা 49 লাখ থেকে বৃদ্ধি 78 লাখে উন্নীত করা হয়েছে। সার্ক দেশগুলোর শিক্ষামন্ত্রীরা এ অঞ্চলে সবার জন্য শিক্ষার লক্ষ্যসমূহ অর্জনে একত্রে কাজ করার বিষয়ে একমত হবেন বলে আশা করছেন সম্মেলনের আয়োজক বাংলাদেশ সরকার এবং ইউনেস্কো। ফারুক হোসেন, চ্যানেল আই, ঢাকা। রাজধানী ঢাকা সহ সারা দেশের